রেগে গিয়ে হেলমেট ফেলে দিলেন শাহজাহান খান। ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় ক্ষেপে তাকে মাথা থেকে হেলমেট ফেলে দিতে দেখা যায়। রোববার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদেরকে হাজির করা হয়। এ সময় অন্যান্যদের সঙ্গে শাহজাহান খানকে হাজির করা হয়। এক পর্যায়ে তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন। শাহজাহান খানকে গ্রেফতারের পর যতবার আদালতে হাজির দিয়েছেন ততবার এক একটা কাণ্ড ঘটিয়েছেন। সম্প্রতি কাঠগড়ায় দাঁড়িয়ে শাহজাহান খান বলেন, বাইরে থেকে কারাগারের ভিতরেই ভালো আছি। এর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্না করেন শাহজাহান খান। ওই দিন রিমান্ড শুনানি চলাকালে 10টা 27 মিনিটে শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, আমি জড়িত না। কেন এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নেই। তখন বিচারকও বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য সময় চান। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমার কথা শুনতে হবে, আমাকে একটু সময় দেন। ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন। শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরও আগে আদালতে দাঁড়িয়ে শাহজাহান খান আদালত থেকে কারাগারে যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দোয়া করবেন যেন আগামী নির্বাচনে অংশ নিতে পারি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে আজ শুনানি করেছেন। ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যাদের আজ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল তারা হলেন শাহজাহান খান, কামরুল ইসলাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরীকেও ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল আজ। এই তালিকায় আরও আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলাইমান সেলিম, তাছাড়া সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 19 আসামিকে হাজির করার জন্য আজ 20 এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।